বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গ্র্যানি স্কোয়ার শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি আগের ভিডিওতে ফুলটি তৈরি করে দেখিয়েছি। এখন এই ফুলটি দিয়ে কিভাবে গ্র্যানি স্কোয়ার তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিব। তো আমি এখানে দেখুন 9 তারের সুতা 2 গুণ করে নিয়েছি। ফুলটিও কিন্তু আমি 9 তারের সুতা 2 গুণ করে নিয়েছি। আপনারা ওই ফুলের ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি 2 গুণ সুতাকে এই যে একসাথে করে যে দেখুন, এখন আমি যে কোনো একটি ঘরে এটা জয়েন করব। এই যে দেখুন, যারা ফুলের ভিডিওটি দেখবেন তারা বুঝবেন। এই যে দেখুন, এই যে 2টি চেনের গ্যাপ আছে, এই যে এই গ্যাপগুলোতে যে কোনো একটি গ্যাপের মধ্যে সুতাটাকে জয়েন করব। দেখুন, সুতাটাকে আমি একটু অন্যভাবে জয়েন করছি। যে আমি একটা গিট দিয়ে নেব সুতার মধ্যে। এই যে সুতাটাকে এভাবে ঢুকিয়ে এখানে একটা গিট দিব। একটা গিট দিয়ে নিলাম। এখন এই যে চেইন করব 1 2 3 4টি চেইন করব। এখানে ট্রিপল ক্রোশেট হবে সেই জন্য। তো এই যে ট্রিপল ক্রোশেট ডাবল ক্রোশেটের সময় আমরা হুকের মধ্যে সুতা একবার প্যাঁচ দিই, ট্রিপল ক্রোশেট করতে হলে 2বার প্যাঁচ দিতে হয়। এই যে 2বার প্যাঁচ দিলাম। তারপরে এবার দুইটি করে লুপ ছাড়বো 3বারে। এই যে একটি ট্রিপল ক্রোশেট হয়ে গেছে, আরও একটি ট্রিপল ক্রোশেট করব। এখন আমরা 2টি চেইন করব। 2টি চেইন করে সেম ঘরের মধ্যে, এটা আমাদের একটা কর্নার তৈরি হবে, গ্র্যানি স্কোয়ার, মানে গ্র্যানি স্কোয়ারের কর্নার। তো এখন আমি যে 2টি চেইন করে মাঝখানে আবার সেম ঘরে ট্রিপল ক্রোশেট করব। দুইটি করে লুপ 3বারে ছেড়ে দেব। একটি, দুইটি, তিনটি ট্রিপল ক্রোশেট করলাম। এই যে প্রথমে 3টি ট্রিপল ক্রোশেট, মাঝখানে 2টি চেইন, এরপর আবার 3টি ট্রিপল ক্রোশেট। আমাদের একটি কর্নার কমপ্লিট। এখন আমি একটি চেইন নেব। একটি চেইন নিয়ে এই যে পরবর্তী 2টি চেইনের গ্যাপ আছে, এই যে দেখুন 2টি পাপড়ির মাঝখানে এই 2টি চেইনের গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব 3টি। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটি চেইন করব। আবার একটি চেইন করে এই যে এই 2টি চেইনের গ্যাপে, এই গ্যাপের মধ্যে এই গ্যাপের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় দেখুন, এরকমভাবে ডাবল ক্রোশেটের মধ্যেই প্যাঁচ দিব। প্যাঁচ দিয়ে এই যে হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতাটা বের করে আনলে এখানে 3টি লুপ থাকবে। 3টি লুপ একসাথে জয়েন করে দিব। একটি হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। 2টি, 3টি হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপরে একটি চেইন, তারপর আবার ডাবল ক্রোশেট হবে। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম। আবার একটি চেইন, আবার একটি চেইন দিয়ে এই যে এই গ্যাপের মধ্যে আবার ট্রিপল ক্রোশেট করব। এরকম করে কর্নার তৈরি করব। এখানে যেভাবে কাজটি করেছি এখানে আরেকটি কর্নার হবে। তো এখন ট্রিপল ক্রোশেট করব। এই যে হুকের মধ্যে সুতাটাকে 2বার প্যাঁচ দিয়েছি। এখন 1 2 3, 3বারে লুপগুলো ছেড়ে দিলাম। এই যে একটি ট্রিপল ক্রোশেট হয়ে গেল। কর্নারগুলোতে 3টা ট্রিপল ক্রোশেট,
তিনটা ট্রিপল ক্রোশেট, দুইটা চেইন, আবার তিনটা ট্রিপল ক্রোশেট, এইভাবে কর্নারগুলো হবে। তিনটা ট্রিপল ক্রোশেট করলাম, আবার দুইটি চেইন, সেম গ্যাপের মধ্যে আবার তিনটা ট্রিপল ক্রোশেট করব। এক, দুই, তিন, তিনটা ট্রিপল ক্রোশেট করলাম। এই যে আমাদের আরও একটি কর্নার কমপ্লিট। এখন একটি চেইন করব, একটি চেইন করে এই যে এই গ্যাপের মধ্যে, এই দুটি চেইনের গ্যাপে ডাবল ক্রোশেট করব তিনটি। তিনটি ডাবল ক্রোশেট করলাম, আবার একটি চেইন। এরপরের গ্যাপের মধ্যে আমি তিনটি হাফ ডাবল ক্রোশেট করব। দুই, তিনটি হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটি চেইন করে আবার ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন, তিনটি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটি চেইন, আবার এখানে কর্নার তৈরি হবে এরকম সেমভাবে তিনটি ট্রিপল ক্রোশেট, দুইটি চেইন, আবার তিনটি ট্রিপল ক্রোশেট, এরকম করে এই কর্নারটি তৈরি করব। তারপর আবার সেমভাবে এখানে যেরকম প্রথমে ডাবল ক্রোশেট করেছি, পরের গ্যাপে হাফ ডাবল ক্রোশেট, এরপরে আবার ডাবল ক্রোশেট, এরপরে আরেকটি কর্নার হবে। যে দেখুন এখানে একটি কর্নার হবে, এখানে একটি কর্নার হবে, এখানে ডাবল ক্রোশেট হবে, এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট হবে, এই গ্যাপে হাফ ডাবল ক্রোশেট হবে, এই গ্যাপে আবার ডাবল ক্রোশেট হবে, এখানে আবার একটি কর্নার হবে, এখানে আবার ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, আবার এই যে ডাবল ক্রোশেট। তা আমি কর্নারগুলো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সেমভাবে এই কর্নারগুলোও করে নিয়েছি। করার পরে এই যে দেখুন এই পর্যন্ত কাজটি করে নেওয়ার পরে এখন এই যে এখানে 4টি চেইন আছে, প্রথমে যে 4টি চেইন করেছি ট্রিপল ক্রোশেট করার আগে, এই 4টি চেইনের 4 নাম্বার চেইনে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, জয়েন করে দিলাম। এখন আমি এই যে আবার দুইটি ট্রিপল ক্রোশেট আছে, এই ট্রিপল ক্রোশেটের ভিতরেও স্লিপ স্টিচ দিয়ে এই যে দেখুন স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই যে স্লিপ স্টিচ করে নিলাম, এইগুলোর উপরে স্লিপ স্টিচ করে এই যে এই দুইটি চেইনের গ্যাপে আসবো, এই কর্নারে এখানেও একবার স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখন আমি 3টি চেইন করব, 2, 3, 3টি চেইন করে এই যে এই গ্যাপের মধ্যে আবার কর্নারের কাজটি করে নিচ্ছি। 3টি চেইন করার পরে ডাবল ক্রোশেট করব 2টি, তাহলে এই যে আমাদের এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। মাঝখানে 2টি চেইন, আবার সেম ঘরের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন, 3বার ডাবল ক্রোশেট করলাম। এরপরে এই একটি চেইন করব, একটি চেইন করে এই যে এখানে একটি চেইনের গ্যাপ আছে আগের রাউন্ডের, এই একটি চেইনের গ্যাপের মধ্যে আমি 3বার ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন, 3বার ডাবল ক্রোশেট করলাম। যে দেখুন কর্নারের মধ্যে প্রথমে আমি 3টি ডাবল ক্রোশেট করেছি, তারপর 2টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট করেছি। এরপরে একটি চেইন করে এই একটি চেইনের গ্যাপে 3বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার এই একটি চেইন, এই একটি চেইনের গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট,
এখানে সবগুলো এই একটি চেনের গ্যাপগুলোতে 3বার করে ডাবল ক্রোশেট হবে, কর্নারগুলোতেও ডাবল ক্রোশেট হবে। আবার একটি চেইন, আবার এই একটি চেনের গ্যাপে ডাবল ক্রোশেট করব। এই 3টি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, আবার এই যে একটি চেনের গ্যাপ আছে এখানেও 3বার ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম। আবার একটি চেইন করে এই যে কর্নারে ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম, 2টি চেইন, আবার সেম জায়গার মধ্যে সেম গ্যাপে 3টি ডাবল ক্রোশেট। এখানে আরেকটি কর্নার তৈরি হবে। এই যে দেখুন 2টি কর্নার তৈরি হলো। এখন আবার একটি চেইন করে এই যে এই একটি চেইনের গ্যাপে এই কর্নারটি করার পরে একটি চেইন করলাম, এই একটি চেইনের গ্যাপে এই যে নিচের দিকে যে আগের রাউন্ডে একটি চেইনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 3বার ডাবল ক্রোশেট করব। আপনারা এই ডাবল সুতা দিয়ে কাজ করার সময় এই যে 9 তারে সুতা 2 গুণ করে কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই সুতাটা যেন টান টান থাকে, কোনো একটা সুতা যেন লুজ বা টাইট হয়ে না থাকে। এই যে দেখুন এই কর্নারটি করার পরও সেমভাবে এই একটি চেনের গ্যাপগুলোতে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব। আর কর্নারগুলোতে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি কর্নারগুলো করে নিচ্ছি। এই 2টি কর্নার আমি যেভাবে করেছি সেমভাবে বাকি 2টি কর্নারও আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন আমি একই নিয়মে রাউন্ডের এই পর্যন্ত কাজটি করে নিয়েছি। এখন এই যে বাড়তি একটা চেইন করব, এখানে 3টি ডাবল ক্রোশেট করার পরে একটা চেইন করব, চেইন করে এই যে এখানে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন বাড়তি একটা চেইন করে আমি সুতাটাকে কেটে নিচ্ছি। দেখুন আমাদের গ্র্যানি স্কোয়ারটি হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।